সে একজন শাসক, একজন বিজ্ঞানী, একজন জাদুকর এবং মার্ভেল ইউনিভার্সের অন্যতম ভয়ঙ্কর ভিলেন। আজ আমরা জানব ডক্টর ডুমের গল্প, তার শক্তি এবং কেন সে শুধুমাত্র মার্ভেলের নয় বরং গোটা কমিক জগতের অন্যতম সেরা সুপার ভিলেন। ডক্টর ডুম, তার আসল নাম ভিক্টর ভন ডুম। জন্ম লাটভেরিয়ার এক যাযাবর পরিবারে। তার বাবা ছিলেন একজন ডাক্তার আর মা ছিলেন এক শক্তিশালী জাদুকরী। কিন্তু দুর্ভাগ্যবশত তার মা এক অশুভ আত্মার সাথে চুক্তি করে মৃত্যুবরণ করেন। ছোটবেলা থেকেই ডুম ছিল অসাধারণ বুদ্ধিমান। সে আমেরিকার স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায়, যেখানে সে রিড রিচার্ডসের, যিনি পরবর্তীতে মিস্টার ফ্যান্টাস্টিক নামে পরিচিত হন, তার সহপাঠী ছিল। কিন্তু তার অহংকার ও অতিমাত্রায় আত্মবিশ্বাস তাকে এক মারাত্মক ভুল করতে বাধ্য করে। সে তার মায়ের আত্মাকে উদ্ধার করতে একটি যন্ত্র তৈরি করে, কিন্তু তা ব্যর্থ হয় এবং তার মুখ চিরতরে বিকৃত হয়ে যায়। ডক্টর ডুমের ক্ষমতা ও শক্তি। ডক্টর ডুম শুধুমাত্র একজন সাধারণ ভিলেন নয়, সে একজন প্রতিভাবান বিজ্ঞানী, দক্ষ জাদুকর এবং লাটভেরিয়ার সর্বময় শাসক। তার ক্ষমতাগুলো হলো সুপার ইন্টেলিজেন্স। সে মার্ভেল ইউনিভার্সের অন্যতম সেরা বিজ্ঞানী। টাইম ট্রাভেল, রোবোটিক্স, আর্মর টেকনোলজি সব কিছুতেই তার দখল রয়েছে। তার মায়ের কাছ থেকে পাওয়া জাদুকরী জ্ঞান ও পরবর্তীতে ডক্টর স্ট্রেঞ্জের সাথে যুদ্ধের মাধ্যমে সে সোর্সারি শিখেছে। সে আগুন ছুঁড়ে মারতে পারে, ইলিউশন তৈরি করতে পারে, এমনকি দানবদের ডাকতে পারে। ডুম আর্মর, এই স্যুট তাকে সুপার হিউম্যান শক্তি, এনার্জি ব্লাস্ট, ফ্লাইট এবং ডিফেন্স দেয়। এটি টনি স্টার্কের আর্মরের মতো হলেও ম্যাজিক দ্বারা আরও শক্তিশালী হয়েছে। ডুম বটস, সে নিজেকে রক্ষা করতে এবং শত্রুদের ধোঁকা দিতে ডুম বটস নামে রোবট আর্মি ব্যবহার করে। ডক্টর ডুমের সেরা স্টোরি লাইন সিক্রেট ওয়ার্স 1984 থেকে 2015। এই কমিক্স ইভেন্টে ডুম এক মহাজাগতিক শক্তি। বেয়ন্ডারের ক্ষমতা চুরি করে ঈশ্বরের সমান শক্তিধর হয়ে ওঠে। বুকস অফ ডুম, এটি তার ব্যাক স্টোরি তুলে ধরে, দেখায় কিভাবে সে লাটভেরিয়ার শাসক হয়। ইনফেমাস আয়রন ম্যান, একটি অদ্ভুত টুইস্টে ডুম নিজেকে রিডিম করতে চায় এবং আয়রন ম্যানের উত্তরসূরি হয়। কিন্তু সে কি সত্যিই হিরো হতে পেরেছিল? কেন ডক্টর ডুম মার্ভেলের সেরা ভিলেন? ডক্টর ডুম সাধারণত খলনায়কদের মতো শুধু ধ্বংস বা ক্ষমতা চায় না। সে বিশ্বাস করে যে সে বিশ্বকে শাসন করলে মানবজাতির কল্যাণ হবে। তার চরিত্র গভীর, ট্র্যাজিক এবং একাধিকবার প্রমাণ করেছে যে সে থ্যানোস বা গ্যালাক্টাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। ভবিষ্যতে এমসিইউতে ডক্টর ডুমের আগমন। এমসিইউতে এখনও ডুমকে দেখা যায়নি, তবে ফ্যান্টাস্টিক 4 মুভি আসছে 2025 সালে। অনেকের ধারণা ডুমই হতে পারে মার্ভেল ফেজ 7-এর প্রধান ভিলেন। তাহলে ডক্টর ডুম কি সত্যি মার্ভেল ইউনিভার্সের সেরা ভিলেন, নাকি সে একজন অ্যান্টি হিরো? কমেন্টে জানাও। Am I dead? Why does heaven smell like a wet dog? Oh wait. The fabric of reality beyond repair. I have broken my sacred vow to only observe